কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। পৃথিবীতে যদি ছাড়ার মতো কিছু থাকে তাহলে সর্বপ্রথম অন্যের কাছ থেকে আশা করা ছেড়ে দাও। কাউকে বারবার বোঝানোর চেয়ে নিজেকে একবার বুঝিয়ে নেওয়া অনেক ভালো। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। নিজ থেকে কাউকে আপন করতে যেও না। একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি, আমি মাথা উঁচু করে বলবো, আমার বাবা। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হবার প্রয়োজন নেই। শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত না। একটা গাছ দিয়ে বাগান হয় না, একটা ফুল দিয়ে মালা হয় না, একটা বই দিয়ে লাইব্রেরি হয় না, একটা ইট দিয়ে বাড়িও হয় না। তাহলে একটা বউ দিয়ে সংসার কিভাবে হবে? কর্ম কোনো দিন ছোট হয় না, সব কর্মই সমান। সেটা ডক্টর হোক কিংবা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর, কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই পরিশ্রম করে চলেছি। 3 ধরনের লোক বেশি পেরেশানিতে থাকে। 1 সাহায্যকারী, 2 দায়িত্বশীল, 3 যার অন্তর পরিচ্ছন্ন। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায়। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপর দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। স্বামীদের প্রতি স্ত্রীদের মনে গভীর ভালোবাসা থাকে,
যা অনেক স্বামী বুঝে না। স্ত্রী একটু রেগে কথা বললে মনে করে তাকে অবহেলার নজরে দেখা হচ্ছে। আসলে কিছু রাগের ভেতরেও থাকে স্বামীর জন্য স্ত্রীর যত্ন করা সব ভালোবাসা, সম্মান এবং দায়িত্ব ও কর্তব্য। ভালোবাসা বিবাহিত ও অবিবাহিত দেখে হয় না। যার প্রতি একবার মায়া সৃষ্টি হয় তার প্রতি সারা জীবন ওই মায়াটা থেকে যায়। যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়া প্রয়োজন। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। আমি টাকাকে জিজ্ঞেস করলাম, তুমি তো একটা কাগজের টুকরা মাত্র। টাকা হেসে উত্তর দিল, হ্যাঁ, আমি একটা কাগজের টুকরা মাত্র, কিন্তু এমন এক কাগজের টুকরা যা জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। সমস্ত শক্তি তোমার ভিতরে বিরাজমান রয়েছে। নিজেকে কখনোই দুর্বল ভেবো না। ওঠো, নিজেকে জাগিয়ে তোলো। নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখো। তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয়। দাওয়াত দিলেও তিনজনের বাড়িতে যাবেন না। নাম্বার 1, যে খাওয়ানোর পর খোঁটা দেয়। নাম্বার 2, যারা অবৈধ পথে উপার্জন করে। নাম্বার 3, যারা মুখে মুখে প্রশংসার জোয়ারে ভাসে কিন্তু পেছনে বদনাম করে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি 25 বছর বয়সে এসে হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে, আর আমার বাবা 50 বছর বয়সে এসেও বলে, চিন্তা করিস না, আমি তো এখনও বেঁচে আছি। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতে অনেক বেশি সময় নেয়, কিন্তু তাকে ঘৃণা করতে 1 সেকেন্ড সময় লাগে না। আর একটা ছেলে সামান্য কিছু সেকেন্ড নেয় ভালোবাসতে, কিন্তু অনেক সময় নেয় সেই মেয়েটাকে ঘৃণা করতে। গরিবকে কখনো অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। রাগ থাকবেই, রাগ ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হয় না। সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে। তবে মনে রাখতে হবে, কোনো রাগই যেন দীর্ঘায়িত না হয়। প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে, তাহলেই জীবন সুন্দর।